খেয়াঘাটের নাম নিশ্চয়ই শুনেছেন, পূর্ণদীর্ঘ বাংলা চলচ্চিত্রতে দেখেছেন, আগের বাংলা সিনেমাগুলোতে দেখেছেন, সুজন সঙ্গীতে দেখেছেন। নদীতে যেসব নদীতে ব্রিজ থাকে না, সেই সব নদীতে এই খেয়াঘাটই একমাত্র ভরসা যে নদী পার করে দিবে। তো আগে খেয়ার মাঝিরা বৈঠা দিয়ে নৌকা বইত, আর এখন মোটরে নৌকা চলে। নৌকাটা ছেড়ে দিয়েছে এবং যারা কর্মস্থলে যাচ্ছে নৌকা ভরে কর্মস্থলে যাচ্ছে। এ হচ্ছে খেয়াঘাট। এবং খেয়াঘাটের এখানে ঠিক এই জায়গাটা একটা বট গাছও আছে, এই যে আরও কয়েকজন উপস্থিত, এবং এই রাস্তা ধরে আরও কয়েকজন আসছে। খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখতে হলে আপনাদেরকে গ্রামের বাড়ি যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এই যে মেঠো পথ, এই মেঠো পথ ধরে এই যে মানুষ আসছে। ওই পাশটা শহর, মনে হচ্ছে তারা গ্রামের দিকে যাচ্ছে, আসলে না, নদীর ওই পাশটাও কিন্তু শহর। এই বট গাছ। এবং খেয়াঘাটে এসে অনেকে নৌকার জন্য জিরোয়। এখন তো পানিটা অনেক নিচে নেমে গেছে, তো বর্ষার মৌসুমে পানিটা ঠিক এ পর্যন্তই চলে আসে। তখন এই যে ওয়ালটাই একমাত্র ভরসা। এখানে বসেই খেয়া পারাপারের মানুষেরা একটু বিশ্রাম নেয়। এই যে আরেকটা নৌকা চলে আসছে। এখন যারা ঘাটে এসে ভিড় করেছে এরা এই নৌকায় উঠে যাবে। সকালবেলা আসলে যাওয়ার ভিড়টা বেশি থাকে, আসার ভিড়টা কম থাকে। বিকেলবেলা আসার ভিড়টা বেশি থাকে। সম্ভবত 10 টাকা করে নেয় পার হতে, আগে তো 4 আনা 8 আনায় পার হইতো। ওই যে একজন জমি থেকে সবজি তুলে নিয়ে যাচ্ছে, বাজারে যেয়ে বিক্রি করবে। এই যে ড্রাম নিয়ে যাচ্ছে, দুধ নিয়ে আসবে।